সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশন জোরদার চলছে। সবার আগে সকলকে টেক্সটবুকের সাথে যুক্ত সমস্ত আমার ভাই বোনদের জন্য রইল রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভাই বোনের এই বন্ধন যেন থাকে সবসময় অটুট। চলো শুরু করা যাক আজকের সেশন। তো আজকে আরো একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আরআরবির তরফ থেকে। নতুন নোটিফিকেশন, নতুন বিজ্ঞপ্তি, নতুন ভ্যাকান্সি 2025-এ সেটা চলে আসছে। কোথা থেকে এটা আসছে? এটা আসছে আরআরবির প্যারামেডিক্যাল গ্রুপ থেকে। ভালো করে দেখে নাও, খুব তাড়াতাড়ি আমরা দেখে নিই যে কত কি বেরিয়েছে 2025-এ, কত নোটিফিকেশন কি আছে। এজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিটেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মেডিকেল স্ট্যান্ডার্ড, সমস্ত ডিটেলস এখানে আলোচনা করব। যারা কোয়ালিফাই করেছো বা যারা এলিজেবল, কোয়ালিফাই নয়, যারা এলিজেবল তারা অবশ্যই দেখে নাও যে তোমার এখানে কি পেতে চলেছো, ঠিক আছে, কত ভ্যাকান্সি আছে, পুরো ডিটেলস। তার আগে আমি সবার আগে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশনটা চলে যেতে চাই তোমাদের সামনে। তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশন দেখো, দেখা আছে যে ডিটেলড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, CN03/2025, অর্থাৎ আরআরবি কিন্তু এগেইন আবার কিন্তু তার ভ্যাকান্সি পাবলিশ করে দিল। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি অন্যান্য ভ্যাকান্সিগুলো আসতে চলেছে। এটা একটা ভালো খবর, এটা একটা সত্যি সুন্দর খবর যে আরআরবি এরকম প্রত্যেকটা তার কথা মোটামুটি রাখতে চলেছে। ক্যালেন্ডার ওয়াইজ তারা মোটামুটি প্রকাশ করতে চলেছে, ঠিক আছে। দের সেই হোক বাট সেই হ্যাঁ, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো দেখো এখানে যে আলোচ্য বিষয়গুলো, প্যারামেডিক্যাল ক্যাটাগরি তোমরা খুব ভালো করে জানো এটা কি। এখানে মোর অ্যাবাউট ডিটেলস গুলো দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি এই যে নোটিফিকেশনটা আছে এটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওখান থেকে ডিটেলসে আরো দেখে নিতে পারবে তোমরা। চলো আমি বেসিক যে মেইন টপিকগুলো সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমি চলে যাব প্রথমে একেবারে 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে তোমাদের দরকার। দেখো এখানে প্রথমে আসি ইম্পর্টেন্ট ডেট। দেখো ইম্পর্টেন্ট ডেট ভালো করে দেখে নাও, কবে কার কি পড়েছে এখান থেকে পুরো ডিটেলস তোমরা দেখতে পাবে। ভালো করে দেখো এখানে বলেছে কি, এখানে বলেছে ওপেনিং ডেট কবে। ওপেনিং ডেট হচ্ছে তোমার কবে, আচ্ছা ইন্টেন্ডেড নোটিশ কবে বেরিয়েছে, 26/7/2025, ওকে। আচ্ছা ওপেনিং অনলাইন তোমার অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, 9/8/2025 থেকে শুরু হচ্ছে। ক্লোজিং ডেট কবে, 8/9/2025, ঠিক আছে। 1 মাস সময় পাচ্ছ এখানে প্রায়। আচ্ছা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট 10/9/2025, ঠিক আছে। দেখে নাও ভালো করে। তারপরে ডেট অফ মডিফিকেশন আছে, এটসেট্রা আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। ওকে নেক্সট আসি। নেক্সট আমরা চলে যাব। নেক্সট হচ্ছে এই যে দেখো নাও, এখানে দেখো পোস্ট কি কি রয়েছে, তার কি তোমার পোস্ট, তার পে স্কেল কি আছে, তার ইনিশিয়াল পে। অ্যাকচুয়ালি প্যারামেডিক্যাল ক্যাটাগরির ইনিশিয়াল পে খুব ভালো হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ, তাই না। দেখো পে লেভেল, পে ম্যাট্রিক্স লেভেল খুব ভালো প্যারামেডিক্যাল ক্যাটাগরির, তাই না। তো অন্যান্য ক্যাটাগরির তুলনায় এর কিন্তু স্যালারি অনেক বেশি থাকে। তো সেখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 272, 4, 33, 105, 4, 4, 12, টোটাল মিলিয়ে হচ্ছে তোমার 434টি ভ্যাকান্সি এই প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে রয়েছে। কোথায় কোথায়? নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তো ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ঠিক আছে। নেক্সট ফার্মাসিস্ট, নেক্সট রেডিওগ্রাফার, ঠিক আছে। এক্সরে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, ওকে। এইগুলোতে তোমার এতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে। নেক্সট আসবো তোমার এরপরে চলে যাই। এরপরে হচ্ছে তোমার চলে যেতে হবে, ওকে চলো দেখে নাও। এবার মেডিকেল স্ট্যান্ডার্ডে আসি। যার যা মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে খুব বেশি এখানে যে আমাকে খুব ভালো মেডিকেল স্ট্যান্ডার্ড রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি মেডিকেল স্ট্যান্ডার্ড এই যে B1, C1, C2 এটা মোটামুটি সবারই থাকে, তো নো টেনশন, ঠিক আছে। সবাই দিতে পারবে। দেখো লেখা আছে উইথ অর উইদাউট ক্লাস, তো নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। তুমি এলিজেবল অবশ্যই, ঠিক আছে। এই মেডিকেল স্ট্যান্ডার্ড যদি তুমি ফলো করে থাকো তাহলে অবশ্যই তুমি এলিজেবল, ওকে। আচ্ছা নেক্সট আসি। নেক্সট হচ্ছে আমরা চলে যাব এবার এর পরের পাতায় দেখো, এই দেখো এজ লিমিট, এখানে পুরো জিনিসটা দেওয়া আছে। এজ লিমিটেশন কি আছে দেখে নাও ভালো করে। 18 থেকে 33, ইউ আর ওবিসি, এনসিএল মানে নন ক্রিমিলিয়ার, এবং অবশ্যই SC STর জন্য পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এজ রিল্যাক্সেশন যেটা থাকবে ওবিসিদের জন্য 3 বছর আর SC STদের জন্য 5 বছর। অবশ্যই সমস্ত এজ রিল্যাক্সেশন সবকিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই যে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, ওকে। তো আশা করি এখানে বুঝতে পারলে যে এজ লিমিটেশন কি আছে। 18 থেকে 33, 19 থেকে 33, এই যে টোটাল দেখো এজ, যার যেটা ফলো করছে, যার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী এখানে পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে তোমার এখানে 5 বছর আর 3 বছরের ছাড় আছে, ওকে। নেক্সট আসি আমি। নেক্সট চলে যাব এবার 18 নম্বর পেজে। এবার চলে যাব আমরা 18 নম্বর পেজে, ওকে চলো।
ওকে, 17, 18, চলো 18 নম্বর পেজে আমি অ্যাকচুয়ালি পেজগুলো লিখে রেখেছি। দেখো এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি আছে। রিক্রুটমেন্ট প্রসেস তুমি দেখতে চাও তো রিক্রুটমেন্ট প্রসেস দেখো, অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে, সিভিটি তোমাকে দিতে হবে, সেগুলো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, দেখবে ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশনে কম্পিউটার বেস টেস্ট হবে বা অন্যান্য যে সমস্ত তোমার ডিবি মেডিকেল সমস্ত পুরো ডিটেলসটা দেওয়া আছে, কত নম্বরে পরীক্ষা হবে কি বৃত্তান্ত সব এখানে দেওয়া আছে। দেখো প্রফেশনাল এবিলিটিতে আছে 70, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস 10, জেনারেল অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেটাকে বলা হয় সেটাতে রয়েছে 10, জেনারেল সায়েন্সে রয়েছে 10, টোটাল তোমার 100 নম্বরের পরীক্ষা। তো প্রফেশনাল অ্যাবিলিটি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, তাই না? যার যা প্রফেশন সেই অনুযায়ী, তার যে কোয়ালিফিকেশন সেই অনুযায়ী তোমাকে কিন্তু এখানে পরীক্ষাটা দিতে হচ্ছে, ঠিক আছে। এটা গেল, ওকে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে এরপরে আমরা চলে যাব তোমার পুরো, ওকে, 28 নম্বর পেজে। 28 নম্বর পেজ, এবং এই 28 নম্বর পেজে তোমরা পুরো তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই জিনিসটা তুমি এখানে পুরো দেখতে পাবে। দেখ ভালো করে দেখে নাও, ঠিক আছে। নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, প্রত্যেকটা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে। তুমি যদি এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করো তাহলে অবশ্যই এই প্যারামেডিক্যাল ক্যাটাগরি ভরবে, কারণ এখানে কিন্তু কম্পিটিশন অত্যন্ত কম হয়, ঠিক আছে। সবাই তো এই কোয়ালিফিকেশন থাকে না, সুতরাং তোমার যদি থাকে তাহলে তুমি অবশ্যই এটাকে ফিল আপ করে দেবে, একদম নিশ্চিন্তে ফিল আপ করে দাও, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, আমি এরকম গ্রিন কালার করে দিয়েছি, তো তোমাদেরকে এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে যদি দেখতে চাও যে কোথায় কত ভ্যাকান্সি বেরিয়েছে তার ডিটেলসটা তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জোন ওয়াইজ তোমাকে ভ্যাকান্সিটা দিয়ে দিয়েছে, তোমরা এখান থেকেও দেখতে পারো। যাই হোক, তো এই টোটাল তোমার পিডিএফটা তুমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে, কোন টেলিগ্রাম চ্যানেলে? এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, দেখে নাও একটু ভালো করে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যুষ স্যার আন্ডারস্কোর টেক্সটবুক, ঠিক আছে। এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্স থাকবে, অবশ্যই যুক্ত হয়ে যাও। আর আমাদের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও, আমাদের কোর্সে যদি অ্যাড হতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে একটা হাই লিখে পাঠাতে হবে, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও, ঠিক আছে। আমাদের সমস্ত কোর্সের তোমার এখানে আমরা প্রিপারেশন করিয়ে থাকি, তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে হলে অবশ্যই 7547916363 এই নাম্বারে আমাকে SMS করো, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো, তোমাকে গাইডেন্স প্রোভাইড করে দেবো, ঠিক আছে। 599, 1099 এবং 1399 আমাদের টোটাল কোর্স, যেখানে তোমরা 500 ম্যাক্স সম্পূর্ণরূপে বিনামূল্যে পাচ্ছ, এবং ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়ার টোটাল 300টা কোর্সের তোমরা কিন্তু এখানে অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, আনলিমিটেড মক টেস্ট পাচ্ছ, নন টেকনিক্যাল কোনো ব্যাপার না, সমস্ত ক্লাস তুমি এখানে করতে পারবে, ইনক্লুডিং যেই যাদের রয়েছে এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, টিচিং, আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সাম, অন্যান্য স্টেটের এক্সামও তুমি দিতে পারো। তো কি করতে হবে? নিতে গেলে এই নম্বরে আমাকে একটা SMS করতে হবে, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটা আলোচনা আজকের, তো এটা একটা খুশির খবর, আশা করি খুব তাড়াতাড়ি অন্যান্য ভ্যাকান্সিও বেরোবে। আর এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই আগে সবার প্রথমে কি করতে হবে? এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং টেক্সটবুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এই ভিডিওটিকে লাইক করে দাও, আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা এলিজেবল। ওকে, চলো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলকে আরো একবার জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো করে আনন্দ করো। ওকে, চলো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।